প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছে। আমার নাকে কালি লেগেছে ছেলের কপাল থেকে। এখন ওর বাবা ওকে নিয়েছে। জয় জগন্নাথ, কি সুন্দর না? কি করছো তুমি গাড়িতে বসে বসে এসব? দেখছি কত সুন্দর লাগছে আমার দুজনকে। হরি বল, শ্রী মায়াপুর ধাম কি জয়। হরি বল, জয় জগন্নাথ। আদায় করে নিয়েছে, এই গোপাল মামাটাকে আদায় করে নিয়েছে একজনের থেকে। ওই দেখো গোপাল মামা নিয়ে নিয়েছে, আদায় করে নিয়েছে। এবার কার থেকে নিয়েছে সেটাই হচ্ছে বড় কথা। ওর বাবা কিনে দেয়নি, অন্য কেউ একজন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য। আর কি বলবো, এটা থ্যাংক ইউ বলাটা কম হবে। তো এখন আমি যাচ্ছি ওকে এখানে খাওয়া দাওয়া করাতে, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে মাথা দিকে এই সব বোনা লেগে গেল, কিছু করা থাকে না। এত সুন্দর জায়গা, এখনো বাবার করে যাচ্ছে। হরি বল, শ্রী মায়াপুর ধাম কি জয়। হরি বল বল, হরি বল। ওই দেখো হরি বল করেছে। তো এখনো যাচ্ছে আবার মন্দিরের দিকে। হরে রাম হরে রাম। চলো, কি কি সাউন্ড হয় তোমাদেরকে কিছু এখন দেখাতে পারছি না, তার জন্য অনেক ক্ষমা চাইছি। যতটুকু আমার সম্ভব আমি তোমাদেরকে ততটুকুই শেয়ার করব। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না, আর এরকম ভিডিও অবশ্যই আসতে থাকবে এর পরে পরে। তোমরা দেখো জাস্ট সরস্বতী পুজোর জন্য সব কাপেল কাপেল এসেছে, কাপেল কাপেল। দেখেছো কাপেল? ওইখান থেকে গৌনিতাই আসছে, ওই দেখো। হরি বল। দেখো, আমরা তো আমাদের কাজ করছি, কিন্তু ভাগবত তো ওখানে কি করছে? ও মানে যারকে দেখছে তার কোলে চলে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না ও মানে কি ও। তো যাই হোক, ভালো কথা, ওখানকার মাতাজি প্রভু সবাই আর কি ওকে খুবই ভালোবাসা দিল, খুবই আদর করলো, কৃষ্ণ কথা শোনালো। যাই হোক, এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। আমরা গোশালা যেতে যেতে তোমরা এক কাজ করো, ভিডিওটা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে যারা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো সবাই আজকে জোড়া জোড়া। আমি তো ভাবছি বিয়ের আগে তো কখনো আসিনি, মানে এভাবে জোড়ায় কখনো। মায়ের সাথে এসছি, মা বোন আর আমি এসছি সারা জীবন, তো কখনো কাপেল হয়ে আসা হয়নি। যাই হোক, বিয়ের পরে এই যে এসছি ভাগবতকে নিয়ে একেবারে। যাই হোক, এখানে দেখো একটা বিয়ে বাড়ি ছিল, এখানে 3 দিন পরস্পর বিয়ে বাড়ি ছিল। মানে আমরা যেদিন গেছি, এই ভিডিওটা যেদিন করেছি সেই দিন ছিল একটা রিসেপশন, তো খবর পেয়েছি সেরকমই। যাই হোক, তারপরে দেখো এখানকার মানে পরিবেশটা এত মিষ্টি মধুর, তোমরা মানে কি বলবো, মানে প্রেমে পড়ে যাবে এর, মানে আর কোনো কথাই হবে না। এত ভালো লাগে আমার। মানে সব থেকে যদি বলো যে সব থেকে কাছে, সব থেকে প্রিয় জায়গা কোথায়, আমি তো বলবো ভাই মায়াপুর। কারণ শ্রীধাম মায়াপুর মতো মানে অন্য কোনো জায়গা নেই। হ্যাঁ, পুরী ধাম আছে, বৃন্দাবন ধাম আছে, অযোধ্যা ধাম আছে, সব ধামই আছে, কিন্তু সব থেকে কাছে বলতে গেলে এই ধামটাই মানে বেস্ট। তোমরা যারা যারা যাওনি অবশ্যই একবার গিয়ে দর্শন করে এসো ভগবানের। আর ওখানে গোমাতার গাড়ি যাচ্ছিল, সবাই চড়ছিল, তো সেখানে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপটা অ্যাড করলাম। যাই হোক, দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি গোশালাতে। আর এই যে কত গোমাতা, হরি বল। তো গোমাতাকে এই যে আমার বর একটু আদর করে দিল। আর ওখানে ভাগবত, ওই দেখো, দেখেছো ভাগবতের কোনো মানে ভয় ডর কিচ্ছু নেই। ও তো মানে মানে কি বলে, প্রত্যেকটা গোমাতাকেই ও আর কি আদর করছিল। আমার সেটা দেখে ভীষণ ভালো লাগছিল। আর যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। আর এখানে আমি কি বলছিলাম সেটা আমি এক্স্যাক্ট সত্যি কথা বলছি, এই মুহূর্তে আমার মনে নেই। আর আর এখানে দেখো কত হনুমানজি রয়েছে। তো ওই দেখো আমাদের মন্দির। তো মন্দির তো খুবই ভালো লাগে ঘুরতে, আর দর্শন করতেও ভীষণ ভালো লাগে। এই জায়গাটা কোন জায়গা সেটা তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে? যারা যারা মায়াপুর গেছো, যারা যারা ওখানকার বাসিন্দা রয়েছে, তারা তারা অবশ্যই দেখো আর কমেন্টস করে জানিও। আর এটা হচ্ছে পুরো রাতের ভিউটা। নেক্সট পার্ট আসছে, হ্যারি বল।